হাজির হইয়া যায়। আজরাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠায় দেয়, আর আজরাইল আইসা যদি দেখি তোর হাতে নাচ গানের মোবাইল, তুই বসে বসে নাচ দেখতেছো, গান শুনতেছো, আজান হইতেছে, তোর গানের আওয়াজ বন্ধ হয় না, তোর নাটক বন্ধ হয় না, কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছো, কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো। আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না। আল্লাহর নবী বলেন, এই গুনাহগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে, মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, চোখগুলো নীল নদের মতো বড় বড়, দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। ও মা বলিয়াও ডাকতে পারবে না, আব্বু বলে ডাকতে পারবে না। আজরাইল আইসা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে, রুহুটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে, বের হইতে চাইবে না। চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাঠির আগায় আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে, ওরে গুনাহগার জাহান্নামের আসামির যুবক, আজকে গুনার